1947 সালে যদি আমাদের এই পূর্ব পাকিস্তান এটা না হয়ে যদি ভারতীয় কোনো অঙ্গরাজ্য হতো, তাহলে আমরা আসলে কিভাবে স্বাধীন হতাম সেটা কিন্তু একটা কমন প্রশ্ন। কাশ্মীর আজ পর্যন্ত স্বাধীন হতে পারেনি এবং ভারতের বহু অঞ্চলে স্বাধীনতা যুদ্ধ চলে, আজও কিন্তু তারা স্বাধীনতা অর্জন করতে পারেনি। সুতরাং স্বাধীনতা অর্জনের পিছনে 1947 সালেরও একটা বিশাল ভূমিকা আছে। তাই আসুন, এই স্বাধীনতার ইতিহাস জানাই বড় কথা নয়। আমরা যে জন্য স্বাধীন হলাম, যে আমরা ন্যায় বিচার পাবো, সুখ শান্তিতে থাকব, আমরা শিক্ষিত হব, আমরা চরিত্রবান হব, আমরা আদর্শ জাতি হব, আমরা ভালো মানুষ হব, আমরা মুসলিম অমুসলিম সকলেই আমরা মিলেমিশে একটি আদর্শ সোনার বাংলাদেশ গড়ব, সেটা যদি আমরা গড়তে না পারি, তাহলে শুধু স্বাধীনতা স্বাধীনতা বলে চিৎকার করে, মারামারি করে, স্বাধীনতা যুদ্ধ নিয়ে ব্যবসা করে আসলে জাতির কোনো উন্নতি হবে না। বিষয়টি আল্লাহ তাআলা বিবেককেও প্রশ্ন করা যায় যে 3 দিকে ভারত ঘেরা, তাহলে একটি অঞ্চলকে কেন পূর্ব পাকিস্তান নামকরণ করে আবার শত শত মাইল দূরে পশ্চিম পাকিস্তানের সাথে মিলিয়ে কেন একটি রাষ্ট্র ঘোষণা করা হলো? ওইদিকে পশ্চিম পাকিস্তান, এদিকে পূর্ব পাকিস্তান, একটাই কারণ, ধর্মীয় কারণ। তো পরবর্তীতে আমরা যখন পশ্চিম পাকিস্তানিদের দ্বারায় জুলুমের শিকার, শোষণের শিকার হলাম, তখনই কিন্তু 1971 সালে স্বাধীনতার একটা প্রয়োজন দেখা দিল। এবং আপনারা জানেন যে যখন নির্বাচন হয়েছে, যদি বঙ্গবন্ধুর হাতে ক্ষমতা বুঝিয়ে দিত, তাহলে হয়তো ইতিহাসটা ভিন্ন রকম হতো। কিন্তু সেই ক্ষমতা লোভীরা তারা ইলেকশনের ফলাফল মেনে নেয়নি এবং তারা বাংলাদেশের অভিসংবাদিত নেতা বঙ্গবন্ধুর হাতে ক্ষমতা বুঝিয়ে না দেওয়ার কারণেই দেশে একটা বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে সেটা স্বাধীনতায় রূপ নেয়। এটাই হলো বাস্তবতা। যদিও বংশের শাসকগণ বাংলার গোড়া হিন্দু বর্ণবাদী ব্যবস্থা প্রতিষ্ঠা করেন এবং বৌদ্ধদের উপর অত্যাচার করেন, এ সময়ে এদেশে অনেক মুসলিম অলিয়া উলিয়ার আগমন ঘটে। ঠিক এই টাইমটাই এদেশে বহু মুসলিম অলিয়া উলিয়ার আগমন ঘটে। অনেক বাঙালি এদের হাতে ইসলাম গ্রহণ করেন। 1204 খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার বাংলায় প্রথম স্বাধীন মুসলিম রাষ্ট্রের গোড়াপত্তন করেন। সেটি 1204 খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন বখতিয়ার, মোহাম্মদ বখতিয়ার, যাকে আমরা বখতিয়ার খলজি নামে চিনি, তিনি স্বাধীন মুসলিম রাষ্ট্রের গোড়াপত্তন করেন। ক্রমান্বয়ে বাংলায় অনেক স্বাধীন মুসলিম সুলতান রাজত্ব করেন। মাঝে মাঝে দিল্লির কেন্দ্রীয় শাসনের অধীন হলেও অধিকাংশ সময় বাংলা স্বাধীন ছিল। অনার্য গঙ্গারিডাই জাতি আর্য ধর্ম প্রত্যাখ্যান করে দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করেন। মানে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি যখন এখানে মুসলিম রাষ্ট্রের গোড়াপত্তন করেন, তখন ইসলামের সংস্কৃতির সাথে তারা পরিচিত হতে থাকে এবং দলে দলে অনার্য এবং গঙ্গারিডাইরা মুসলিম হতে থাকে। পাশাপাশি অন্য ধর্মের অনুসারীদের সাথে সৌহার্দ্যপূর্ণ এবং শান্তিতে তারা বসবাস করতে থাকে। আচ্ছা, এরপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাম্রাজ্যবাদী ষড়যন্ত্রের ফলে 1757 খ্রিস্টাব্দে 23শে জুন পলাশির যুদ্ধে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। আহা, মুসলিম প্রধান পূর্বের বঙ্গের মানুষদেরকে অধিকতর অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সুযোগ দানের জন্য 1905 সালের 16 অক্টোবর ব্রিটিশ শাসকরা বাংলা ভেঙ্গে পূর্ব বাংলা ও আসাম রাজ্য গঠন করে এবং ঢাকা পূর্ব বাংলার রাজধানী নির্ধারিত হয়। এতে পূর্ব বাংলা বা বর্তমান বাংলাদেশের জনগণের জন্য অধিকার লাভের একটা সুযোগ গড়ে ওঠে। কিন্তু উগ্র ভারতীয় জাতীয়তাবাদী হিন্দু নেতৃবৃন্দ বাংলা মায়ের খণ্ডিতকরণ রোধে বন্দে মাতরম বা মা তোমার বন্দান বা পূজা করি স্লোগান দিয়ে জোরালো আন্দোলন করে। অর্থাৎ মুসলমানদের জন্য যে আলাদা একটি ভূখণ্ড যেটা প্রবর্তন করা হয়, সেটা হলো আপনার 1905 সালে 16 অক্টোবর বাংলা এবং আসাম রাজ্য গঠন করে। পূর্ব বাংলাকে যে বাংলার রাজধানী করা হয়, এইটার বিরুদ্ধে তারা আন্দোলন গড়ে তোলে, জোরালো আন্দোলন হিন্দুরা। এক পর্যায়ে তারা সন্ত্রাস ও উগ্রতার পথ বেছে নেয়। 30শে এপ্রিল 1908 সালে ক্ষুদিরাম 30শে এপ্রিল 1908 সালে ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকি বড়লাটকে লক্ষ্য করে বোমা ছুড়ে। পরে প্রফুল্ল আত্মহত্যা করে এবং ক্ষুদিরামের ফাঁসি হয়। এক পর্যায়ে 1911 সালে ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ রদ করে। দেখছেন, ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ রদ করে। তবে এ বঙ্গভঙ্গের ধারাবাহিকতাকেই পূর্ববঙ্গের মুসলিম প্রধান বাঙালি জনগোষ্ঠী রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেন। তার ধারাবাহিকতায় 1947 সালে আমরা ব্রিটিশ উপনিবেশের অধীনতা থেকে স্বাধীনতা লাভ করি। 1911 সালে যখন বঙ্গভঙ্গ রদ হয়ে যায়, তখনই
রবীন্দ্রনাথ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই সঙ্গীতটি রচনা করেন বলে ঐতিহাসিকরা কেউ কেউ বলেন। তো এবং 1947 সালে এই দীর্ঘ সময়ে ব্রিটিশদের আমরা শাসনে থাকার পর 1947 সালে ব্রিটিশ বিরোধী আন্দোলন সফলতা লাভ করে এবং আলাদা দুটি দেশের জন্ম হয়। একটি হলো পাকিস্তান, আরেকটি হলো ভারতীয় উপমহাদেশ, যেটাকে আমরা এখন হিন্দুস্তান বলি। পরবর্তীতে পাকিস্তানি শাসকবর্গের শোষণ, বঞ্চনা ও জুলুমের বিরুদ্ধে প্রতিরোধের ধারায় এদেশের মানুষ 1971 সালে স্বাধীনতা লাভ করে। পাকিস্তানের মাধ্যমে অর্জিত ভৌগোলিক সীমারেখার মধ্যেই আমরা স্বাধীনতা লাভ করি। 1947 সালে সে স্বাধীনতা শুরু হয়েছিল, 1971 সালে সেটা পরিপূর্ণতা লাভ করে। প্রিয় ভাই সব,